আমি পরিবেশিকা শান্তি হৃদয়া জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে একটি সরল সহজ বালককে মহাবীর হনুমান কিভাবে তার হৃদয়ের ভালোবাসাকে সাড়া দিয়ে তাকে দর্শন দিয়েছেন সেই টপিক নিয়ে আজকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। লোকটি বলল, ঠিক আছে, তুই এখানে বস আর হনুমানকে দেখ, আমি যাচ্ছি। এই বলে সেই লোকটি দরজার দিকে না গিয়ে একটা দেওয়ালে যেখানে হনুমানের সিঁদুর লাগানো ছিল সেই দেওয়ালে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পুরী মন্দিরের ঘটনা। ছোট ছেলে রামচন্দ্র বড়দের থেকে শুনত প্রভু জগন্নাথের পৌর হবার পর মন্দিরের ভিতরে যারা থাকে সকলকে মহাবীর হনুমান লাঠি দিয়ে পিটাতে পিটাতে বের করে দেন। পৌর অর্থ শয়ন দেওয়া। সরল সহজ রামচন্দ্রের খুব ইচ্ছা হনুমানকে দেখার জন্য, তাই রাম হনুমান সম্পর্কে বড়দের থেকে অনেক অনুসন্ধান করে। রামচন্দ্র জিজ্ঞাসা করে, হনুমান দেখতে কেমন? বড়রা বলে, হনুমান কি তার নিজের বেশে আসেন? তিনি ব্রাহ্মণ বেশে আসেন। ফর্সা হয়ে খুব বড় সড়ো মানুষ, ঘাড়ে পৈতে ফেলে ও হাতে লাঠি ধরে থাকেন। ছোট ছেলে রামচন্দ্রের মহাবীরকে দেখার ইচ্ছা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। সে স্থির করল সন্ধ্যার সময় উত্তরের দুয়ারে গিয়ে লুকিয়ে থাকবে। আবার ভয় হলো মহাবীর এসে যদি তাকে পিটান। নিজের মনকে ছোট ছেলেটি বোঝালো, মার খেলে খাবে, কিন্তু মহাবীরকে তো একবার দেখা হবে। এই মনস্থ করে একদিন সন্ধ্যার সময় রাম গিয়ে উত্তর দুয়ারের একটি বরগাছের আড়ালে লুকিয়ে পড়ল। এই উত্তর দুয়ারের দরজা সন্ধ্যা হলে বন্ধ করে দেওয়া যায়। এখানে অনেক বাদুড় থাকে, তাই এই দুয়ারকে বাদুড় দুয়ারও বলা হয় এবং সন্ধ্যার পরে এই দরজা দিয়ে প্রায় কেউ লোকজন যাওয়া আসা করে না। সেই জায়গাটি সম্পূর্ণ শুনশান থাকে এবং সেখানে শীতলা মা থাকেন। একথাও বলা হয় যে সেখানে যদি কেউ রাত্রিবেলা যায় তাহলে শীতলা মা তাকে খেয়ে নেন। এত সব ভয়ঙ্কর কথা শুনেও ছোট ছেলে রাম সাহস করে হনুমানকে দর্শন করার জন্য উত্তর দ্বারে একটি বরগাছের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে একজন ফর্সা, লম্বা ও পাতলা হয়ে দৈতাপতি হাতে লাঠি ধরে সোজা ছোট ছেলে রামের কাছে এলেন। প্রভু জগন্নাথের সেবকদের মধ্যে দৈতাপতি এক প্রকার সেবকের নাম। লোকটিকে দেখে রামচন্দ্র ভাবল, এই পাতলা লোকটি মহাবীর। তার মনে সন্দেহ হলো। লোকটি তার কাছে সোজা গিয়ে লাঠিটা হাতে নাচাতে নাচাতে বলল, এই ছেলে, এখান তুই কি করছিস? চল চল। রাম বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি মহাবীর? দৈতাপতি ছেলেটিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই তাহলে আমার নাম জানিস? রাম বলল, হ্যাঁ, আমি তোমার নাম জানি। তুমি মহাবীর তো? লোকটি বলল, হ্যাঁ, আমার নাম মহাবীর পরিয়ারি। রামচন্দ্র আশ্চর্য হয়ে বলল, মহাবীর পরিয়ারি? দৈতাপতি বললেন, হ্যাঁ, মহাবীর পরিয়ারি। তুমি তাহলে হনুমান নও? দৈতাপতি বললেন, আরে তুই আমাকে হনুমান ভাবছিস? চল চল চল, তুই কার ছেলে? রামচন্দ্র বলল, আমি কৃষ্ণচন্দ্র বড় পাণ্ডার ছেলে। ও, তুই কৃষ্ণচন্দ্র বড় পাণ্ডা সামন্তের ছেলে? এখান তুই কি করছিস? রামচন্দ্র বলল, আমি এখানে বসেছি হনুমানকে দেখব বলে। লোকটি বলল, হনুমানকে দেখবি? তোর মাথায় এ কথা কে ঢুকালো? আমি শুনেছি এখানে কেউ থাকলে হনুমান তাকে পিটাতে পিটাতে বের করে দেন। না না, চল চল চল, এখানে মা শীতলা আছেন, অসুবিধা হয়ে যাবে। তুই বাবা মায়ের একটাই মাত্র ছেলে। রামচন্দ্র কিন্তু আসতে নারাজ। অবশেষে দৈতাপতি ছোট রামকে লাঠিতে ধীরে ধীরে 2বার পিটালেন। সরল সহজ রামচন্দ্র কাঁদতে কাঁদতে সে জায়গা ছেড়ে চলে এলো। ছোট্ট বাচ্চা পিচাব পেয়ে গেছে। রাম যেমন একটা জায়গায় পিচাব করতে গেছে, আবার সেই দৈতাপতি এসে তাকে তাড়া দিলেন। বললেন, না না, এখানে পিচাব করা যাবে না, যা যা, বাইরে চলে যা। চলে তো এলো, ফিরে এসে কিন্তু বড় অপমান বোধ করলো রাম। সারা রাত রামের আর ঘুম হলো না। তারপর দিন রাম রাস্তা থেকে তুলে নিল 2টি বড় বড় কংক্রিট পাথরের নুড়ি আর তার হাফ প্যান্টের পকেটের মধ্যে রেখে নিল। স্থির করলো, যদি আজকে সেই লোকটাকে পিটায় তো তার মাথা ফাটাবে ওই পাথরের নুড়ি দিয়ে। আবার সেদিন সন্ধ্যার সময় ওখানে গিয়ে লুকিয়ে রইল রাম। একদম অন্ধকার জায়গা। ছোট রাম অপেক্ষা করলো হনুমানকে। ঠিক আগের দিনের মতো সেই দৈতাপতি লাঠি ধরে এলো। রামের কাছে এসে জিজ্ঞাসা করলো, ওই রে, তুই আজকেও এখানে? রাম মনে মনে ভাবলো যে আজ তাকে পিটালে সে সেই নুড়ি তার মাথায় ফেলবে। যেমনি সে লোক রামের কাছে গেছে, রাম পকেট থেকে হাত ঢুকিয়ে একটা নুড়ি হাতের চেটের ভিতরে মুঠিয়ে লুকিয়ে রেখে ও আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল। লোকটি এসে জিজ্ঞাসা করলো, তুই বাড়ি যাবি না দেখবি? রাম বলল, না, আমি বাড়ি যাব না।
লোকটি রামকে বলল, ওই ছেলে, আয় এখানে বস। এই বলে দৈতাপতি নিজের কাছে তাকে বসালো। তারপর খুব ধীর গলায় তাকে জিজ্ঞাসা করলো, তুই সত্যি বলতো এখানে কেন রাত্রিবেলা লুকিয়ে থাকতিস? রাম বলল, আমি হনুমানকে দেখবো তাই এসেছি। লোকটি হাসলো আর বলল, তুই হনুমানকে দেখবি? এখানে কি হনুমান আছেন? রাম বলল, আছেন তো, সবাই বলছে এখানে হনুমান আছেন। লোকটি জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতো তোর হাতে কি ধরেছিস? রাম বলল, পাথরের নুড়ি ধরেছি। কেন ধরেছিস পাথরের নুড়ি? রাম বলল, কাল তুমি আমাকে মেরেছিলে, আজ পিটালে তোমার মাথায় এ নুড়ি ফেলে দেব। লোকটি বলল, হ্যাঁ তুই আমার মাথা ফাটাবি? রাম বলল, হ্যাঁ মাথা তো ফাটাবই, আজ একবার মেরে দেখো তো। লোকটি বলল, নুড়িটা ফেলে দে, আমি তোকে মারবো না। রাম হাতে থাকা নুড়িটি ফেলে দিয়ে মনে মনে ভাবলো, আর একটাও তো পকেটে আছেই, যদি লোকটি আজ মারে তাহলে ও উল্টো আক্রমণ করতে পারবে। তারপর সেই লোকটি বলল, ঠিক আছে তুই এখানে বস আর হনুমানকে দেখ, আমি যাচ্ছি। এই বলে সেই লোকটি দরজার দিকে না গিয়ে একটা দেওয়ালে হনুমানের সিঁদুর লাগানো ছিল সেই দেওয়ালে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ছোট রাম ভাবলো, এটা কে, ভূত প্রেত নয় তো? তারপর ভাবলো, এটা তো মন্দির, মন্দিরে তো ভূত প্রেত কেউ আসবে না। ঠিক সেই সময় মা শীতলা যেখানে আছেন সেখান থেকে একটি স্ত্রীলোক রামচন্দ্রকে ডাকলো। রাম যখন সেই স্ত্রীলোকটির দিকে এগিয়েছে, ঠিক সেই সময় রামের বাড়ির পাশের একজন প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো, রাম কোথায় যাচ্ছ? রাম বলল, এখানে একটি লোক। প্রতিবেশী আর বেশি কিছু রামকে না বলতে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি, তুমি এসো এসো এসো, এদিকে এসো, তুমি যাও, বাড়ি যাও। এই বলে তিনি রামকে নিয়ে চলে এলেন। তারপর দিন ছিল রবিবার, স্কুল ছুটি। রাম ভীষণ দ্বন্দ্বের মধ্যে রইল যে সেই দেওয়ালের মধ্যে লোকটি কোথায় অদৃশ্য হয়ে গেল। আবার তারপরের দিন এসে সে দেখল সেই দেওয়ালটিকে এবং সেই দেওয়ালে লাগানো হনুমান সিন্দুরকে। পুরী জগন্নাথ মন্দিরের কথা। মহানায়ক রামচন্দ্র বড়পান্ডা সামন্ত একজন বিরাট ব্যক্তিত্ব। তিনি এখন পুরী মন্দিরের বড়পান্ডা। আজকের বিষয়টি তার মুখে কথিত তার ছোট দিনের ঘটনা। তার বয়স তখন 9 কি 10 বছর।